ফেভিকল আর টিস্যু পেপার দিয়ে কি পেইন্টিং পসিবল? দেখা যাক কতটুকু করতে পারি। এটা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা বড় এবং একটা ছোট কার্ডবোর্ড নিয়ে নিছি, আর 50 টাকা দামের একটা ফেভিকল আর কিছু টিস্যু পেপারও নিয়ে নিছি। আজকে আমি যেটা বানাবো সেটা পেইন্টিং আর ক্রাফট দুটোটাই বলা যায়। এটা আমি রেইনবো থিমের উপর বানাইতেছি, তাই আমি কম্পাস দিয়ে রেইনবো আইকা নিতেছি। আর এটা কাটার জন্য আমার ছোট কেচি কোনো কাজেরই না, তাই আমি এখানে আমার বড় কেচিটা নিয়ে নিছি। এটা কাটার পর আমি এখানে ছোট কার্ডবোর্ডটাতে দুইটা মেঘ আইন ওটাও কাইটা নিছি। দেন আমি একটা কৌটার ভিতরে পানি নিয়ে ওটার ভিতরে কুচি কুচি করে টিস্যু পেপারটা কাইটা নিতেছি। তোমরা চাইলে এই টিস্যু পেপারটাকে ভালোভাবে গুঁড়া করার জন্য ব্লেন্ডার ব্যবহার করতে পারো। অফ কোর্স এই কাজটা তুমি মাইক থেকে লুকিয়ে করবা, কিন্তু আমি এখানে হাতের সাহায্যে এটা ভালোভাবে গুঁড়া করে নিছি। এখন আমি টিস্যু পেপার থেকে সবগুলো পানি ভালোভাবে ছাড়াই একটা বাটির মধ্যে নিয়ে নিছি। আর এই টিস্যু পেপারগুলো যেন ভালোভাবে লাইগা থাকে, তাই আমি এখানে ফেভিকল ইউজ করতেছি। তারপর আমি একটা প্যালেটে কিছু টিস্যু পেপার নিয়ে ওটার সাথে লাল কালার মিক্স করে নিতেছি। তোমরা এই টিস্যু পেপারগুলো কার্ডবোর্ডের সাথে লাগানোর আগে এখানে যে অংশটাতে লাগাবে সেই জায়গাটাতে ফেভিকল লাগাই নিও, তাহলে টিস্যু পেপারগুলো ভালোভাবে স্টিক হয়ে যাবে। আর তুমি যদি এটা না করো তাহলে এই পেপারগুলো উঠে এসে পড়বে। এরপর আমি আরো কিছু টিস্যু পেপার নিয়ে ওটার সাথে হলুদ কালার লাগাই নিতেছি। আর আমি রেইনবোটা আঁকার জন্য লাল, নীল, হলুদ আর সবুজ কালারটা ব্যবহার করছি। এখানে আমি ডার্ক লাইট যা যা সবুজ কালার আছে সবই এখানে মিক্স করে নিতেছি। এখানে আমি হলুদ কালারটা ইউজ করছিলাম যেন এটা বেশি লাইট করে, বাট ওই জায়গাটার ভিডিও শুট হয় নাই। এখানে আমি লাইট নীল আর ডার্ক নীলটা লাগা ভালোভাবে মিক্স করে নিতেছি। এটাও আমি কার্ডবোর্ডের সাথে ভালোভাবে লাগাই নিতেছি। আর ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে বলে রাখি যে আমি একটা কিউএনএ ভিডিও বানাবো যেটা ঈদের পরে আসবে। তোমরা আমার সম্পর্কে যা যা জানতে চাও সেটা আমার চ্যানেলে যা একটা পোস্ট করছি সেটাতে কমেন্ট করে আইসো। রেইনবো আঁকা তো শেষ, এখন আমি এটার মেঘগুলাকে কালার করবো। এই মেঘগুলাকে কালার করার জন্য আমি এখানে হোয়াইট কালারের সাথে ফেভিকল ইউজ করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেঘগুলাকে কালার করার পর আমি এগুলার পিছনে ফেভিকল লাগিয়ে এর দুই কারণে লাগিয়ে দিছি। তো নাও দিস টাইম টু রিভিল আওয়ার সিনেম্যাটিক শর্ট। আর তোমাদের কাছে এই ক্রাফটটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও।